অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে সূর্য কিন্তু বুঝতে পারছে না বাড়িতে এসব কি হচ্ছে। কাকাই ও কাকিমা সূর্যের কাছে জানতে চায় দীপাকে সে কি বলেছে, কেন দীপা তার সাথে দেখা করার পরেই বাড়ি থেকে ওভাবে বেরিয়ে গেছে। সূর্য কিন্তু এসবের কিছুই বলতে পারছে না, কারণ ও তো নিজেই মাঝে ছিল না, অচেতন হয়ে ঘুমিয়েছিল। অন্যদিকে দেখা যায় অর্জুনের খোকা এসেছে অর্জুনের সাথে দেখা করতে, যিনি অর্জুনের অভিভাবক। খুব রসিক মানুষ তিনি। অর্জুনকে তিনি যেমন খোকা বলে ডাকেন, অর্জুনও তাকে খোকা বলেই ডাকে। তার ছেলে মেয়ে বাবলি ও বাবানের সাথে সম্পর্কটা ভালো না থাকলেও অর্জুন যেন তার প্রাণ। তাই তো এখানে এসেই প্রথমে দীপার খোঁজ নিয়েছেন তিনি। অর্জুন জানিয়ে দিল দীপা ভালো আছে, দুটো ফুটফুটে নিষ্পাপ মেয়ে আছে দীপার। এদিকে সোনা কিন্তু মায়ের ফোন থেকে বাবাকে ফোন করে কথা বলে। সূর্য আরো ভেঙে পড়ে। দীপা চলে আসাতে আর কথা বলতে পারে না সোনা। এ বাড়িতে আবার প্রবীর মানে সোনারূপার দাদু এসেছে। তিনি গানের প্র্যাকটিস করছেন। হ্যাপি ফ্যামিলি অ্যাওয়ার্ড প্রতিযোগিতায় সোনারূপার স্কুলে গান গাইবে বলে সবাইকে জানিয়ে দিল। অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত তিনি সোনারূপার সাথেই থাকবেন। এরই মধ্যে অর্জুন ও তার খোকা চলে এসেছে দীপার সাথে দেখা করতে। সবার সাথে পরিচয় হওয়ার পর প্রবীর আর খোকার মধ্যে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়। প্রতিযোগিতার দিন সূর্য কিন্তু দীপাকে ফোন করে জানিয়ে দিল সে তার মেয়েদের কিছু একটা দিতে চায়। দীপা জানিয়ে দিল তা লাগবে না। বৃষ্টি নিয়ে বিতর্ক হয়। দীপার মনটা খারাপ হয়ে যায়। তাহলে কি এত কিছুর পরেও সোনা ও রূপা বেস্ট অ্যাওয়ার্ড পাবে? মানে সূর্য কি শেষ পর্যন্ত অনুষ্ঠানে যোগ দিয়ে দীপার সাথে পারফর্ম করবে? বন্ধুরা, তোমাদের কি মনে হয়? এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত।